গরমের ছুটি কেমন কাটালি ফেলু? আর ছুটি, মোবাইলের দোকান খুলেছিলাম, বিক্রি পাট্টা হইল না। তারপরে হোমওয়ার্ক করতে করতে ছুটি যে কোন দিক দিয়ে পালালো বুঝতেই পারলাম না। আমি তো মলদ্বীপ গেছিলাম। মলদ্বীপ মানে যে দ্বীপে গিয়ে সবাই মল ত্যাগ করে সেই মলদ্বীপ? আরে না রে না, তুই চিনবি না, ওটা সমুদ্রের মধ্যে প্লেনে করে যেতে হয়। মানুষ তাহলে এত টাকা প্লেন ভাড়া দিয়ে ওইখানে শুধু মল ত্যাগ করতে যায়? এই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস বস, মর্নিংটা গুড না ব্যাড একটু পরেই বুঝতে পারবি। স্যার আপনার হাতে ওই কাগজগুলো কি? এইগুলো কাগজ না, এইগুলো হচ্ছে পরীক্ষার প্রশ্ন। আজকে তোদের পরীক্ষা শুরু হবে। স্যার গরমের ছুটি শেষ হতে না হতেই পরীক্ষা? কেন, তোদের জন্য কি আমি পঞ্জিকা দেখে ভালো শুভ দিন দেখে পরীক্ষা শুরু করব? না স্যার, আমরা বলতে চাইছি এতদিন গরমের ছুটির পরে স্কুলটা আজ খুললো, তো তা পরীক্ষাটা 2-4 দিন পরে দিলে ভালো হতো না? স্যার আজকেই পরীক্ষা শুরু হোক, খুব ভালো হবে। ফেলু রে, হাবলু তো খুব বাড়াবাড়ি শুরু করেছে রে। তুই দেখ না, পরীক্ষা শেষে ওকে মেরে একদম পাইট পাইট করে ফেলবো। কিছু বলছিস তোরা? না স্যার, আপনি চালিয়ে যান। শোন, পরীক্ষা চলাকালীন কারো মুখে যদি একটু টু শব্দ শুনতে পাই তাহলে তার হাল আমি একদম খারাপ করে ছাড়বো, কিন্তু কথাটা মনে রাখিস। একদমই না স্যার, আপনি টেনশন নেবেন না। আর পরীক্ষা চলাকালীন যতই চাপ আসুক আর চাপের বাপি আসুক, কেউ পায়খানা বাথরুমে যেতে পারবি না, এমনকি হাত পাও চুলকাতে পারবি না। যদি কাউকে এদিক ওদিক ঘাড় ঘোরাতে দেখি বা কেউ যদি মুখে একটু আওয়াজ করিস তাহলে সে আর আজকে বাড়ি যেতে পারবি না, সোজা হসপিটালে যাবি। হেড স্যারের কাছে শুনেছি আগের বছর পরীক্ষার সময় অনেকেই নাকি টুকলি করতে গিয়ে ধরা পড়েছিলি। না স্যার, আমাদের ক্লাসের কেউ কোনোদিনও টুকলি টুকলি করেনি। আপনি তাহলে অন্য কোনো ক্লাসের কথা শুনেছেন। আমার কথার মাঝখানে কথা বলিস না কালু, তুই ধ্যান দিয়ে শোন, না হলে কিন্তু তোর চামড়া আমি গুটিয়ে দেবো। পরীক্ষা 100 নম্বরের হবে, তাতে যে ছাত্র 40-এর উপরে নম্বর পাবে সেই ছাত্রই পাস হবে। আর যে ছাত্ররা এই পরীক্ষায় পাস হবে শুধু সেই ছাত্ররাই ফাইনাল পরীক্ষায় বসতে পারবে। আর যে এই পরীক্ষায় ফেল করবে সে ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। তাহলে তোরা বুঝতে পারছিস তো, এই পরীক্ষায় ফেল মানে ফাইনালেও ফেল। আর এতে আমার কোনো দায়িত্ব নেই, কারণ আমি আমার পুরো সিলেবাসটাই শেষ করে দিয়েছি। আর লাস্ট কথা, যে ছাত্র এই পরীক্ষায় অ্যাবসেন্ট হবে সে ফাইনাল এক্সামও দিতে পারবে না। স্যার ফাইনালের কথা আর বলবেন না, ফাইনালের কথা শুনলেই কষ্ট লাগে।